কোনো মুমিন মুসলমান 31st নাইট উদযাপন করতে পারে না। একজন মুসলমানের সন্তান হয়ে, একজন মুমিনের সন্তান হয়ে কখনো কেউ 31st নাইটের আয়োজন করতে পারে না। কেননা মুসলমানের জন্য যেমনি ভাবে শুকরের মাংস খাওয়া হারাম, তেমনি ভাবে বিজাতিদের সংস্কৃতি 31st নাইট উদযাপন করা মুসলমানের জন্য হারাম। কারণ 31st নাইট উদযাপন করা মুসলমানের সংস্কৃতি নয়, বিজাতিদের সংস্কৃতি। আর বিজাতিদের সংস্কৃতি যারা অনুসরণ করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, যে জাতির সংস্কৃতি মানবে, সেই ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হয়ে যাবে। এ সম্পর্কে সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে, বিজাতিদের সংস্কৃতি অনুকরণ করবে, সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হয়ে যাবে। অর্থাৎ যারা 31st নাইটের মতো বিজাতিদের সংস্কৃতি অনুকরণ করবে, অনুসরণ করবে, তারা ওই বিজাতিদের অংশ হিসেবে গণ্য হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এছাড়াও অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিজাতিদের তরিকা অনুযায়ী আমল করবে, বিজাতিদের সংস্কৃতি মেনে চলবে, সেই ব্যক্তি আমাদের কেউ নয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অর্থাৎ 31st নাইট হচ্ছে বিজাতিদের সংস্কৃতি। অতএব কোন মুসলমানের সন্তান 31st নাইট উদযাপন করতে পারে না। সুতরাং আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, তাহলে কখনোই 31st নাইট উদযাপন করবেন না। বরং বিগত দিনে যদি কখনো 31st নাইট উদযাপন করে থাকেন, বিজাতিদের কোনো সংস্কৃতি অনুসরণ করে থাকেন, তাহলে অবশ্যই এক্ষুনি খাস দিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে নিন। অন্যথায় আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে বিগত দিনের গুনাহের জন্য পাকড়াও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত দিনের গুনাহগুলো মাফ করে দিন এবং বিজাতিদের সংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবসময় এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।